ওয়েল গাইজ, তোমরা কি রেডি আছো? আজকে আমি ওয়াটার কালার দিয়ে জেরিনশু ফ্রম ডেমন স্লেয়ার আর্ট করার ট্রাই করব। আর আমি আমার স্কেচ বুকেই ড্রটা করব। আমি আগেই আমার রেফারেন্স দিয়ে আউটলাইন কমপ্লিট করে ফেলেছি। তো এবার পেন রিলোড করে আউটলাইন কমপ্লিট করি। সো আউটলাইনের জন্য আই এম ইউজিং দিস পেন। কিন্তু গাইস, আউটলাইন করার সময় অনেক বিরক্ত লাগতেছিল, বাট ওয়াটার কালার করার এক্সাইটমেন্টের জন্য জলদি জলদি আউটলাইন কমপ্লিট করতে হবে। বাহ ভাইয়া, অনেক ভালো বলেছেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সো গাইস, জেরেনশু তো আউটলাইন ড্র করার কমপ্লিট। তো এবার আমরা কালারিং স্টার্ট করব। ভাই সাব, আউটলাইন কিন্তু পুরো রেফারেন্সের মতো হয়েছে। সো গাইস, আমি এখন ফেস থেকে শুরু করব না হেয়ার থেকে? হেয়ার থেকে শুরু করব। ইয়েলো কালার ফার্স্টে লাইট বেস লেয়ার দেব, যেটা হবে লাইট ইয়েলো কালার। तो गाइस, जेरेंशुर কিন্তু অলরেডি লুক আসা চালু হয়ে গেছে, বাট মস্ত লাগ रहा है। বাট ওয়াটার কালার তো, তাই এটা শুকাতেও টাইম লাগতেছে। তো এবার আমরা ইয়েলো বেস লেয়ার ক্লোথিং করব। আই মিন জেরেনশুর যে ক্লোথিং আছে সেটা হালকা কালার দিয়ে বেস লেয়ার করব। সেম ভাবে আইব্রোজও জেরেনশুর বেস লেয়ার করব। সো গাইস, দেখতে পারতেছো লুক কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আসা, বাট তাও পারফেক্ট হয়নি। এখন আমরা এটাকে বেস লেয়ারের ওপর ডার্ক লেয়ারটাকে অ্যাড করব, অ্যান্ড ডার্ক লেয়ার অ্যাড করতে করতেই স্টার্ট করব। অ্যান্ড এবার ডার্ক ব্রাউন কালার দিয়ে জেরেনশুর পেট কালার করব। পেট আই মিন ক্লোথিং কালার করব। অ্যান্ড গাইস, এখন আমি শুরু করে দেব ডার্ক টোন অ্যাড করা। আই মিন যেখানে আলো কম পড়ছে সেইখানে ডার্ক টোন ভ্যালু অ্যাড করতে হবে। ইয়ার, এই ড্রয়িং কখন শেষ হবে? আমার তো আর ধৈর্য হইতেছে না। বাট ওয়াটার কালারের জন্য ভাই এটা খুবই কম আস্তে আস্তে শুকায়। তো এখন গাইস আমরা ডার্ক লেয়ার অ্যাড করতেছি, যেখানে ডার্ক টোন দিচ্ছি। সো গাইস, লাইট বেস লেয়ারের ওপর ডার্ক ভ্যালু অ্যাড করার পর ড্রয়িং কিছুটা এরকম লাগতেছে, সাহি লাগতেছে, হ্যাঁ না? বাট গাইস, বিপদ অলরেডি চলে এসেছে। আমার হোয়াইট কালার শেষ, অ্যান্ড শুধু হোয়াইট কালার না, সাথে আবার ব্ল্যাক কালারও শেষ। বাট গাইস, প্রবলেম হইতেছে আমি যে স্কিন টোন কালারটা ইউজ করব সেটার জন্য তো আমাকে হোয়াইট কালার মিশাতেই হবে। বাট হোয়াইট কালার তো শেষ, এখন কি করব? বাট আইডিয়া তো বের করতেই হবে, কারণ এই ড্রয়িং শেষ করতেই হবে। সো গাইস, একটা আইডিয়া পেয়ে গেছি, সেটা হচ্ছে ব্রাউন কালারের সাথে অতিরিক্ত পানি মেশানোর পর একটা ক্রিমসি কালার আসতেছে, অ্যান্ড যে হোয়াইটটা আছে সেটা দিয়ে একটু হলেও কালার করতে পারতাছি। সো এভাবেই চলো কালার করে যাই, এবং নন স্টপ ভাবে। ওই যে একটা কথা আছে না, যার কাজ আছে সে কাজের ভ্যালু জানে, আর যার কাজ নেই সে হাজারটা এক্সকিউজ দিয়েও থাকতে পারে। আর এখনো গাইস, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, কি করতেছো ভাই? সাবস্ক্রাইব করো। সো গাইস, এতক্ষণ ধরে তুমি যে ভিডিও দেখছো সেটা যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে তুমি সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি এই চ্যানেলে প্রতিদিন এনিমি ক্যারেক্টার ড্র করে থাকি। এন্ড তোমরা তোমাদের কমেন্টে মতামত শেয়ার করতে পারো কোন এনিমি ক্যারেক্টার ড্র করবো। সো গাইস, কথায় কথায় আমরা পিছের ব্যাকগ্রাউন্ডটা কালার করে ফেলেছি, বাট এবার আমরা যে চোখের ভেতরের যে রেড কালার টোনটা আসবে সেটাকে কালার করব। বাট সেটা তুলি দিয়ে করতে গেলে নষ্ট হয়ে যাবে, তাই আমি পেন্সিলের ওপর রেড কালার লাগিয়ে কালারটা করব। লেটস ডু দিস। সো গাইস, আমার আর্টওয়ার্ক 99% খতম। এবার শুধু আমরা ছোট ছোট ডিটেলসগুলো অ্যাড করব, অ্যান্ড আমার ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। সো গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ। অ্যান্ড গাইস, এতগুলা রং এবং আমার কষ্টর পর আমার ড্রয়িং কমপ্লিট। সো দিস ইজ মাই ড্রয়িং।